আমার এই টাকা লাগবে না বাবা, তুমি আছো এটাই যথেষ্ট বাবা। আমার দোস্ত কালকে পার্টিটা কেমন হয়েছে? সে হয়েছে দোস্ত, কবজি ডুবা খাইছি, খাসির মাংসটা যা লাগছে না সে হয়েছে দোস্ত। টাকা পড়ে গেছে তো। আরে যে টাকা ময়লায় পড়ে এ টাকা আমি নেই না, ঠিক আছে? এরকম টাকার কোনো অভাব নাই আমার। কি বলিস, তোর এত টাকা? হ্যাঁ আমার দোস্ত আজকে তুই পার্টি দে। হ্যাঁ তোরা যখন বলছস আমি অবশ্যই তোদেরকে পার্টি দেবো, ঠিক আছে? ঠিক আছে চ। আচ্ছা দোস্ত তুই এখানে একটু দাঁড়া, আমি টাকা এক্ষুনি নিয়ে আসতেছি, তোদেরকে আজকে ভরপুর পার্টি দেবো। ঠিক আছে দোস্ত, এখানে আমি আসি, তুই যা। বাবা বাবা আমার কিছু টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, আমি বন্ধুদের সাথে একটু পার্টি করবো। বাবা তুমি তো টাকা চাচ্ছ, টাকা তো হাতে নিয়ে আসি নাই তো। দাঁড়াও, আমার দ্বারে টাকা আছে না দেখি। দেখো দেখো তাড়াতাড়ি দাও। দাঁড়াও, এই 300-400 টাকা আছে, এটা নেও বাবা। এই সামান্য 300 টাকা কি হবে এখন? 300 টাকা কি পাওয়া যায়? 300 টাকা আমার লাগবে না, টাকা আমি কি করবো? টাকা তো ফেলার বাবা, টাকা তো আমি বাসায় রেখেছি, নিয়ে আসি না, রাস্তা তোমাকে দিব না বাবা। না এখন আমার এক্ষুনি টাকা লাগবে, 5 মিনিটে টাকা লাগবে, এক্ষুনি 5 লাখ টাকা দাও আমাকে। রাগ করে বাবা, আমি রাত্রে বাসায় আসে বাসা থেকে দিব না বাবা। না না আমার এক্ষুনি টাকা লাগবে, এক্ষুনি, আমি এখানে দাঁড়াই আছি, আমার এক্ষুনি টাকা দাও। আচ্ছা বাবা তাহলে তুমি বসো বাবা, আমার মাহাজন এখনই আসবে, আমার মাহাজনকে বলে দেখতে তোমার কিছু টাকা দেওয়া যায় কিনা। আচ্ছা তোমার মহাজনকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, আমার এক্ষুনি টাকা লাগবে। তুমি ছায় বসো বাবা, আমি এখানে দাঁড়াইছি, আমার টাকা এক্ষুনি বাবা, তুমি ছায় বসো বাবা, ছায় বসো বাবা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওই সাইডের কি অবস্থা? হ্যাঁ ফাইনাল করে দাও, ফাইনাল করে দাও। হ্যাঁ ঠিক আছে, ওগুলো ফাইনাল করে দাও, আমি দেখতেছি। ঠিক আছে রাখি। এই কাজের কি অবস্থা? হ্যাঁ মহাজন এই তো কাজ করতেছি তো মহাজন। কি কাজ করতেছো? এই সকালবেলা কাজে দিয়ে গেলাম, এখনো কাজ করতেছো? এই তো মহাজন দেখেন কাজ হয়ে গেছে মহাজন, আর অল্প একটু বাকি আছে মহাজন। একটু কাজে মানে ফাঁকিবাজি করে অল্প একটু বাকি আছে। সেই সকালবেলা কাজে দিয়ে গেলাম, এখন পর্যন্ত কাজ শেষ করতে পারো না। একটু বাকি আছে, তাড়াতাড়ি কাজ শেষ করো। আচ্ছা মহাজন করতেছি মহাজন। মহাজন একটা কথা আছে মহাজন। আমার কি কথা? কি কথা? কি মহাজন আমার কিছু অগ্রিম 5,000 টাকা লাগবে। আমার কাজের নামে ফাঁকিবাজি, আবার অগ্রিম টাকা? কিসের অগ্রিম টাকা? আবার কোনো অগ্রিম টাকা দিতে পারতাম না আমি। আমার ছেলের একটু টাকা প্রয়োজন, টাকা দেওয়া লাগবে, আমার ছেলের বাসায় রাখছি, আমাকে 5,000 টাকা দিন। আমি কোনো অগ্রিম টাকা দিতে পারবো না, কাজ শেষ করো। কাজের নামে ঠিক নেই, আর যদি অগ্রিম টাকা দাও তাহলে কালকে থেকে তোমার আসার দরকার নাই। মহাজন আমি আপনার কাজ শেষ করে আপনার আরো কাজ করে দেবো মহাজন, আমার অগ্রিম কিছু টাকা দিন, আমার ছেলের দরকার আছে, দেওয়া লাগবে। না আমি কোনো অগ্রিম টাকা দিতে পারবো না, তুমি কাজ শেষ করো। দেখেন না মহাজন চেষ্টা করে, আমার ছেলেরা আইছে অনেক কষ্ট। আরে বলছিলাম তো ভাই, তোমার যদি এত সমস্যা, তুমি কালকে থেকে কাজে আসিও না, প্রয়োজনে তোমার আসার দরকার নাই। তুমি কালকে থেকে আসিও না, আমি তোমার জায়গায় নতুন লোক নেবো। তুমি কালকে থেকে আসিও না, যাও। কাজের নামে ফাঁকিবাজি করবে, কোনো অগ্রিম টাকা দিতে পারবো না, যাও। আমাকে 5,000 টাকা দেন, আপনার সব কথা আমি করে দেবো মহাজন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার অনেক পুরানো লোক। মহাজন বলেন। আমারও ছেলে আছে, যেহেতু তুমি ছেলের কথা বলছো, হৃদয়ে কষ্ট দিয়ে ফেলাইছো, কিছু টাকা আছে আমার কাছে। জি মহাজন। ঠিক আছে এই করো, ওই এখানে 3,000 টাকা আছে, তুমি আপাতত 3,000 টাকা নাও, আর বাকিগুলো আমি রাত্রে ব্যবস্থা করি, তোমাকে ফোন দেবো, তুমি বাসায় এসে নিয়ে যাইও। আচ্ছা মহাজন, আপনাকে ধন্যবাদ মহাজন। ঠিক আছে তুমি এদিকে ব্যবস্থা করো। ঠিক আছে আমি আসি তাইলে, তুমি কাজ করো। আসসালামু আলাইকুম মহাজন। ঠিক আছে তুমি কাজটা তাড়াতাড়ি শেষ করে আমার ওখানে দেখা করি আসো। তুমি তো রোদ্রে বেশি কষ্ট করে, আমি মহাজনের কাছে বইলে এই টাকা 3,000 নিয়ে আসলে রাখো, মহাজন বলছে আবার রাত্রে দেবে, তখন রাত্রে আমি তোমাকে দেবো। বাবা আমি এতদিন জানি না যে টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে, আমার এই টাকা লাগবে না বাবা, তুমি আছো এটাই যথেষ্ট বাবা। আমার গরিব মানুষের কষ্ট বাবা, কত কষ্ট। দোস্ত টাকা নিয়ে আসছো, চলো পাঠিয়ে যাবো। তোর বাড়ি, আমার টাকাটা কই? কি হয়েছে দোস্ত? এতদিন আমি জানতাম যে টাকা মানে উড়ানো কোনো ব্যাপার না, কিন্তু আজকে আমি বুঝলাম যে টাকা ইনকাম করতে কত কষ্ট। পায়ের ঘাম মাথায় ফেলে আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করছে, আমাকে পড়ালেখা করাইছে। আজকে আমি বুঝলাম যে টাকা ইনকাম করতে কত কষ্ট। ভাই এই টাকা থাকতে টাকার মূল্য দিতে শেখো, এই টাকা অপচয় করো না, ঠিক আছে? দোস্ত তোর কথা শুনে টাকার কত মূল্য এখন আমি বুঝলাম। চ দোস্ত আমরা যাই। হ্যাঁ দোস্ত আমরা এখন থেকে ভালো হয়ে যাবো। ভালো হয়ে যাবো দোস্ত, টাকা পয়সা আর অপচয় করবো না।